আরে ভাই, অভিনয়ের জন্য রাজার মৌসুমী সেরা। কয়দিন আগে ডিভোর্সের নাটক করেছিল। মৌসুমী নাকি রাজাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এমনই কিছু ভিডিও পাবলিক করলো, আর লাইভে এসে কান্নাকাটিও করলো। দোষ দিল আখির ওপর। আখির জন্যই নাকি রাজাকে ডিভোর্স দিয়েছে মৌসুমী, অথচ তার একদিনও পেরোল না, ব্রাইডাল শ্যুটে হাজির হয়ে গেল মৌসুমী, আর সাথে ছিল রাজা। দেখেই বোঝা যাচ্ছে তাদের অভিনয়টা যে কতটা সুন্দর ছিল, শুধুমাত্র ব্রাইডাল শ্যুট পাওয়ার জন্য। ব্রাইডাল শ্যুট পাওয়ার জন্যই কিন্তু রাজা আর মৌসুমী প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছে। তাদের মাঝে কিছুই হয় নাই, যা অনলাইনে দেখায় সব কিছুই মিথ্যা নাটক। আর নাটক করে ব্যবসা করলেই কিন্তু ব্রাইডাল শ্যুট পাওয়া যায়, সবাই জানে। আর সেজন্য তারাও কিন্তু এই প্ল্যানটাই কাজে লাগিয়েছে। লাইভে এসে আখিকে নিয়ে কতই না কথা বলল মৌসুমী। মৌসুমী বলল শুধুমাত্র আখির জন্যই রাজা আর তার সংসার ভেঙেছে, অথচ তার 1 ঘন্টা পেরোতে না পেরোতেই শুরু হয়ে গেল নতুন ড্রামা। আবারও শুরু হয়ে গেল নতুন ব্রাইডাল শ্যুট নেওয়া। ব্রাইডাল শ্যুট পাওয়ার জন্যই কি এসব করেছিল? এখন শুধু কমেন্ট বক্সে ঢুকলেই বোঝা যাচ্ছে কিসের জন্য করেছিল। সবাই শুধু একটা কমেন্টই করছে, এতদিন ধরে তো ব্রাইডাল শ্যুট পাচ্ছে না, আর ব্রাইডাল শ্যুট পাওয়ার জন্যই কিন্তু এই নাটকটা সাজিয়েছে রাজার মৌসুমী নিজেই। কারণ 203 লাইভে এসে বলেছিল অনলাইনে যা কিছু দেখানো হয় সব কিছুই অভিনয়, নাটক। ব্যবসার জন্য এসব অভিনয় করে থাকে সব কন্টেন্ট ক্রিয়েটররা, আর এখন তাই সত্যি করে দিল। 2 দিন আগে ডিভোর্স পেপারে সই করেছিল মৌসুমী, আর 2 দিন না যেতে যেতেই রাজার সাথে চলে গেল ব্রাইডাল শ্যুট করতে। তাহলে এটা অভিনয় ছাড়া আর কি বা বলা যায়? সবাই তো বলছে রাজা আর মৌসুমী অভিনয়ের জন্য একদমই সেরা। যাই হোক, অনেকেই বলছে মেয়েটার জন্য মিলে গেছে, তাতেই অনেক বেশি খুশি, কারণ তার বাবা মা ফিরে